আমার 2 কামরার ঘরের 1 কামরায় ঘুম পাড়িয়ে রাখি আমার 4 বছরের মেয়েকে। তারপর ঠোঁটে রং লাগিয়ে বুকের কাপড় খানিক নামিয়ে সাজানো অন্য কামরায় এসে ঢুকি। বাবু আসে, বাবু যায়। আমার গায়ে পড়ে থাকে করকরে নোট আর ঘিন ঘিনে কাদা। সকাল হয়, সাবান মাখি, গা ধুই, মেয়েকে কোলে নিয়ে বলি, বড় হ, তারপর পালা এখান থেকে। রাত নামলে কুকুরগুলো ভীষণ চিৎকার শুরু করে। অবিরামবাবু মাতাল হয়ে ঢোকে, আমাকে বুকে জড়িয়ে ধরে, বলে, গঙ্গারে, তোকে বড্ড ভালোবাসি। মদের নেশায় আরো কত ভালো ভালো কথা বলে। তারপর উপুর হয়। ভোর হলে ঘুম ভাঙে তার, নেশা ভাঙে, ফিরে যায় ঘরে। গতকালও এসেছিল সে, একটু বেশি নেশা ছিল কাল তার। এসেই আমার পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস কর, তোকে সত্যিই ভালোবাসি। তুই আমার রাধা রানী, তুই মা গঙ্গার মতো পবিত্র। তোকে তোকে কাল সকাল হলেই বিয়ে করব আমি, দেখিস। তারপর উপর হলো, ঘুমে পড়ল ঠুলে। আজ ভোরবেলা সে চলে যাওয়ার সময় বললাম, প্রায় রাতে যে স্বপ্ন দাও আমায়, তোমার খারাপ লাগে না? সে হো হো করে হেসে উঠল। আরে ধ্যাৎ, ওসব কি আর আমি করি? ওসব সুরার গান। যাক, মনে ধরিস নে। দূরের পাড়ায় মাইক বেজে উঠল। কেউ একটা পদ্য বলছে, নারী মানে আকাশ, নারী মানে সৃষ্টি, নারী মানে প্রবল খরায় এক সমুদ্র বৃষ্টি। আমার 4 বছরের মেয়েকে কোলে তুলে নিলাম, কপালে চুমু দিয়ে বললাম, বড় হ, তারপর পালা এখান থেকে। মাইকে পদ্য থেমে গিয়ে বক্তৃতা হচ্ছে, অবিরামবাবুর মতো গলা। যারা অর্থের অভাবে শরীরে সাজায় পশরা, তারাও কিন্তু মায়ের জাত। তাদেরও তুলে আনতে হবে ঘরে, দিতে হবে সম্মান।